নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আপনাদের প্রত্যেককে আবার একটি পর্বে স্বাগত জানাই। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতি বা পশ্চিমবঙ্গের যে কোনো বিষয় নিয়ে এখন যাই বলা হোক না কেন সেটা কমই বলা হয়। আপনারা হয়তো খুব একটা শুনেছেন যে প্রসিদ্ধ বাউল গান, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন আমাদের বর্তমান সরকারের অবস্থাটা ঠিক তাই। আপনারা প্রত্যেকেই জানেন যে নবম, দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং একাদশ দ্বাদশ পরীক্ষার যখন ফল প্রকাশিত হয় তখন এসএসসি তার নিজস্ব যে খেলা, তার যে মহিমা, সেই মহিমায় অবতীর্ণ হয়েছেন এবং সেখানে খুব সুন্দর একটা কথা প্রচারিত হচ্ছে, তুমি শিক্ষক হবা, 60-এর মধ্যে 65 পাইলা না। অর্থাৎ আপনি 60-এর মধ্যে পরীক্ষায় 65 পেলেন, এটি কি অবাক কাণ্ড। এই যে খুব দেখবেন ছোটবেলায় বলা হতো 100-র মধ্যে 100 পেল না, বাড়ির বড়রা খুশি হতো না, বলতো আরো ভালো হবে পড়। আজ সেটা বোঝা যাচ্ছে যে 60-এর মধ্যে 60 পেলেও কিন্তু এসএসসি পরীক্ষাতে ইন্টারভিউ বা যে ডকুমেন্ট চেক সেখানে কিন্তু ডাক পাওয়া যায় না। যথারীতি এইরকম একটা খুব সুন্দর মার্জিত ঘটনা ঘটার পরে বিষয়টি আদালতের কাছে যাবে, এটা স্বাভাবিক। এবং আদালতের বর্তমানের ক্ষেত্রে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটো জায়গাতেই কিন্তু সরকার পক্ষ এবং যারা চাকরি প্রার্থী তার দুই জায়গায় পৌঁছেছেন। সুপ্রিম কোর্টের যে আদেশ তাতে বলা হচ্ছে যে কেসটি ইতিমধ্যেই হাইকোর্টে চলছে, সুতরাং আপনারা হাইকোর্টে যান, সেখানে যা রায় দেওয়া হবে তার উপর ভিত্তি করা হবে। সুতরাং এখন এই হাইকোর্টে কেসটা আপনারা পৌঁছেছে, প্রত্যেকেই জানেন যে অমৃতা সিনহার কানে। সিনহা তিনি বলছেন যে বারবার পরীক্ষাটা যেন স্বচ্ছতার সাথে নিয়োগ করা হয়। স্বচ্ছতার মানদণ্ডগুলো কি কি? ধরুন, প্রথমত যে যারা দাগি তাদেরকে বাদ দেওয়া, যেটা আদৌ হয়নি। এখানে কিন্তু দাগিদেরও নাম এসেছে। দ্বিতীয়ত, সেখানে কিন্তু হাইকোর্ট একবারও বলেনি যে এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর দেওয়া হবে। এখানে কিন্তু সরকার সেটা দিয়েছে। সুতরাং বারবার কিন্তু তারা স্বচ্ছতার পরীক্ষা দিচ্ছে এবং বারবার হুমড়ি খাচ্ছে। হ্যাঁ, যে সমস্ত ওএমআর অর্থাৎ 11-12 যাদের নাম্বার প্রকাশিত হয়েছে সেগুলোকে পাবলিক ডোমেনে প্রকাশ করার জন্য বলা হয়েছে, অর্থাৎ এসএসসির যে ওয়েবসাইট সেখানে কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে। হ্যাঁ, এবারে দেখা যাক 9-10 ক্ষেত্রে কি করা হয়। কারণ এদের শুধুমাত্র যে রেজাল্ট অর্থাৎ আপনি 60-এর মধ্যে কত পেয়েছেন সেটা দেখানো হয়েছে, কিন্তু এ ফাইনাল ইন্টারভিউতে কতজন ডাক পাবে সেই বিষয়টা এখনো কমপ্লিট হয়নি। সুতরাং সামনে আরো কি কি খেলা হবে সেগুলো দেখতে কিন্তু আরো আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কারণ বর্তমান সরকার প্রত্যেকটা মুহূর্তে নিজস্ব মহিমায় একদম মহিমান্বিতভাবে সামনে আসেন